আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের পঞ্চম ক্লাস নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। তো দুরূদ শরীফ পড়ে ক্লাস শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। সকলে বোর্ডে দেখতে থাকেন। আজকে আমাদের নতুন ক্লাস হইল হরফ। এই যে যে হরফগুলো আমরা শিখছি এটা ছিল একটা তরতিব, 8 ভাগের তরতিব। আজকে আমরা শিখব কায়দার তরতিব। দেখেন সকলে, আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো এভাবে প্রথমে লিখবো আমি। আলিফ, বা, তা, সা, জিম। পাঁচটা পাঁচটা করে হরফ আমরা লিখে নেব। হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, صاد، ضاد، طاء، ظاء، عين، غين، فاء، قاف، كاف، لام، ميم، واو، হা, হামজা, ইয়া। তাহলে আরবি 29 হরফগুলো আমরা সব সিরিয়াল অনুযায়ী লিখে নিলাম। এবার দেখেন আমাদের মস্কের পদ্ধতি হবে ওই যে আগের মতো। আমরা পাঁচটা পাঁচটা করে হরফ নিচেরটায় দিছি। আমরা পাঁচটা পাঁচটা করে হরফ, এখানে একটা হরফ ভুল হয়েছে, দেখেন। নুন, ওয়াও, হা,
হামজা ইয়া। এখানে তাহলে আমরা 29টা হরফ সিরিয়াল ভাবে ইনশাআল্লাহ লিখে নিলাম। এবার আমরা মশক করবো। দেখেন মশকের পদ্ধতি হইলো যে আগে যেরকম দেখেছি এরকম, তবে 29 হরফের মশকের পদ্ধতি একটু ভিন্ন আছে। প্রথমে সুজা 3 বার বিসমিল্লাহ। আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম, আলিফ বা তা সা জিম। 3 বার হয়ে গেলে এবার উল্টো 3 বার। জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ, জিম সা তা বা আলিফ। এইভাবে 3 বার, উল্টা 3 বার। এরপর আমরা দ্বিতীয় লাইনে যাব। হা খ জিম, হা খ দাল জাল র, হা খ দাল জাল র, হা খ দাল জাল র। এবার আমরা উল্টো 3 বার। র জাল দাল খ হা, র জাল দাল খ হা, র জাল দাল খ হা। এরপর আমরা তৃতীয় লাইনে ঝা সিন শিন সদ দত, ঝা সিন শিন সদ দত, ঝা সিন শিন সদ দত। আমরা সোজা 3 বার পড়বো, এবার উল্টা 3 বার পড়বো। দত সদ শিন সিন ঝা, দত সদ শিন সিন ঝা, দত সদ শিন সিন ঝা। তারপরে পরের লাইন ত জ আইন গইন ফা, ত জ আইন গইন ফা, ত জ আইন গইন ফা, ফা গইন আইন জ ত, ফা গইন আইন জ ত, ফা গইন আইন জ ত। এরপরে পরের লাইন কফ কাফ লাম মিম নুন, কফ কাফ লাম মিম নুন, কফ কাফ লাম মিম নুন, নুন মিম লাম কাফ কফ, নুন মিম লাম কাফ কফ, নুন মিম লাম কাফ কফ। এইভাবে উল্টা 3 বার, সোজা 3 বার। এরপরে একেবারে লাস্টের লাইন ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া, ওয়াও হা হামজা ইয়া। এবারে 3 বার পড়া হয়ে গেলে এবার আমি উল্টো দিক থেকে যাব 3 বার। ইয়া হামজা হা ওয়াও, ইয়া হামজা হা ওয়াও, ইয়া হামজা হা ওয়াও। এবার দেখেন যদি 29টা হরফ আমাদের সিরিয়াল ভাবে হয়ে যায়, চিন্তা করি, তাহলে আমাদেরকে একবার সোজা পড়তে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আবার উল্টা পড়তে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত। আলিফ বা তা সা জিম, হা খ দাল জাল র, ঝা সিন শিন সদ দত, ত জ আইন গইন ফা, কফ কাফ লাম মিম নুন, ওয়াও হা হামজা ইয়া, ইয়া হামজা হা ওয়াও, নুন মিম লাম কাফ কফ, ফা গইন আইন জ ত, দত সদ শিন সিন ঝা, র জাল দাল খ হা, জিম সাব তা বা আলিফ। এইভাবে প্রত্যেকটা হরফ একবার উল্টা পড়বে, একবার সোজা পড়বে। ইনশাল্লাহ আমাদের হরফগুলো ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে। এরপরে হরফগুলো শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে অন্য ইয়েতে যাব। তবে আজকে হরফ পর্যন্ত ইনশাল্লাহ শেষ। আমরা এখন কিছু মাসলা মাসাইল আলোচনা করব। যেহেতু গতদিনকে ছিল অজুভঙ্গের কারণ 7টি, অজুভঙ্গের কারণ 7টি: পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কায়ত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে, নামাজে উচ্চস্বরে হাসিলে। এরপর ইনশাল্লাহ আমরা নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা নামাজের বাহিরে যে 7টা ফরজ আছে, এই 7টা ফরজ ইনশাল্লাহ আজকের পড়া থাকলো আপনারা সকলে ইনশাল্লাহ মুখস্থ করবেন, মুখস্থ করে বারবার শুনবেন। ইনশাআল্লাহ এই 7টা ফরজ মুখস্থ হয়ে যাবে।
এই 7টা ফরজ মুখস্থ করলে আমাদের লাভ কি হবে? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান, ইলমের একটা অধ্যায় শিক্ষা করা, চাই ওই মুহূর্তে আমল হোক আর না হোক, 1000 রাকাত নফল নামাজের থেকে উত্তম। সুবহান আল্লাহ। তাহলে ইলমের একটা অধ্যায়কে 1000 রাকাত নফল নামাজের থেকে উত্তম বলা হয়েছে। তায়াম্মুমের 3 ফরজ যদি কেউ না জানে, সে শিখে নিল, তো সে এরকম 1000 রাকাত নফল নামাজের থেকে উত্তম কাজ করে ফেললো। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, ছোট ছোট বিষয়, ছোট ছোট আমলের দ্বারা অনেক বড় ফজিলত, এই ফজিলতগুলো অর্জন করতে হবে। ইনশাআল্লাহ এখন আমরা ছুটির দোয়া পড়ব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।